দর্শক কঠোর নিরাপত্তার মধ্যে কিন্তু তিনি রয়েছেন এবং তিনি কিন্তু তার যে নিরাপত্তা কর্মী তাদের সাথে কিন্তু সঙ্গে করে কিন্তু তিনি যাচ্ছেন এবং তার বেশ কঠোর নিরাপত্তা বলের মধ্যে তিনি যাচ্ছেন, বেশ নির্বিঘ্নেই তিনি যাচ্ছেন এবং আশেপাশে যেমনটি আপনাদের আগেও দেখিয়েছিলাম যে জিয়া উদ্যানের যে পুরো চিত্র, ব্যাপক জনসমাগম সেখানে রয়েছে এবং তার আশেপাশে কিন্তু আমরা ব্যাপক জনসমাগম কিন্তু দেখতে পাচ্ছি দর্শক। তার কর্মী সমর্থকরা থেকে শুরু করে সাধারণ মানুষ যারা আছেন তারাও কিন্তু ভিড় করছেন এবং আস্তে আস্তে সেই ভিড়টা কিন্তু বাড়ছে এবং কিন্তু আমরা কিন্তু দেখাতে পাচ্ছি যে পুলিশ যারা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু তাদের অবস্থানে বেশ স্পষ্ট রয়েছে, তারা কিন্তু শক্ত অবস্থানে রয়েছে, তারা কিন্তু চেষ্টা করছে এই যে জনসমাগম তাকে ঘিরে বাড়ছে এই জনসমাগম যাতে তারা সামলাতে পারে, সেই সামলানোর জন্য যারা ফোর্স রয়েছে, পুলিশ সদস্য যারা রয়েছে, বিজিবি যে মোতায়েন রয়েছে তারা চেষ্টা করছে যাতে নির্বিঘ্নে তিনি যেতে পারেন। যেমনটি আমরা দেখছি তিনি সমাধিস্থলের দিকে যাচ্ছেন দর্শক এবং জনসমাগম কিন্তু আশেপাশে তার দুই দিকে কিন্তু চারপাশে কিন্তু জনসমাগম রয়েছে এবং পুলিশ যথেষ্ট চেষ্টা করছে তাদের অবস্থান থেকে যাতে নির্বিঘ্নে যেতে পারে। এই যে একটা ভিড় সেই ঠেলবার জন্য, এই ভিড় সামলাবার জন্য তারা চেষ্টা করছেন এবং পুরো আমরা দেখাতে চাই আপনাদের জিয়া উদ্যানের পুরো চিত্রটা, কেমন জনসমাগম এখন সেখানে অবস্থান করছে, পুরো চিত্রটা দর্শক আমরা আপনাদের দেখাচ্ছি। দর্শক খুব কাছ থেকে আমরা আপনাদের দেখাবো তারেক রহমান যে সমাধিস্থলে ঢুকেছেন, প্রবেশ করেছেন সেই চিত্রটা দেখাবো। তবে এখনকার পুরো জিয়া উদ্যানের যে চিত্রটা সেটাও কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছি কি পরিমাণে জনসমাগম সেখানে রয়েছে এবং নিরাপত্তা কর্মীরা যে চারদিকে একটা বলয় তৈরি করে রেখেছে নিরাপত্তার, সেটাও কিন্তু দেখছেন। এই মুহূর্তে আমরা তারেক রহমানকে দেখতে পাচ্ছি দর্শক, সেই সঙ্গে তার অন্যান্য ব্যক্তিবর্গরাও রয়েছে, রাজনৈতিক ব্যক্তিবর্গরাও রয়েছে, তার সঙ্গে অবস্থান করছেন। তারেক রহমানকে আমরা দেখতে পাচ্ছি দর্শক, সেই সাথে জিয়া উদ্যানের পুরো পরিবেশটা এখন দেখতে পাচ্ছি, ব্যাপক জনসমাগম সেখানে তার মুখে তাকিয়ে আছে, তার দিকে মুখিয়ে আছে। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমানের যেই প্রস্তুতি, আনুষ্ঠানিকতা সেটি কিন্তু তিনি সম্পন্ন করছেন। তিনি কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন, যেটা আমরা দেখতে পাচ্ছি। তারেক রহমান দর্শক নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তারেক রহমান, সেই সঙ্গে তার সঙ্গে যারা আরও রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে তারা মিলে কিন্তু ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন, পুষ্পস্তবক অর্পণ করছেন, যেটি আমরা দেখতে পাচ্ছি। শ্রদ্ধাঞ্জলি তিনি নিবেদন করছেন। সেই বহুল কাঙ্ক্ষিত 17 বছর পর তিনি দেশে ফিরেছেন এবং এসেই একদিনের মাথায় তিনি তার বাবার কবর জিয়ারত করলেন এবং পুষ্পস্তবক শ্রদ্ধাঞ্জলি তিনি নিবেদন করছেন। সেই সাথে তার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গরাও তার সঙ্গে অবস্থান করছেন, যেটি বহুল প্রতীক্ষিত ছিল, বহুল আকাঙ্ক্ষিত ছিল, যেই ব্যাপারটি তিনি কিন্তু শ্রদ্ধা নিবেদন করবেন দর্শক, করছেন। যেটির আশায় আসলে পুরো দেশবাসী ছিল এবং এখন কিন্তু দর্শক পুষ্পস্তবক অর্পণের পর কিন্তু দোয়া মোনাজাত চলছে, তিনি কিন্তু দোয়া করছেন, সেই সাথে তার যে রাজনৈতিক ব্যক্তিবর্গ আছে তারাও কিন্তু দোয়া মোনাজাত করছেন, সেই ছবিটি কিন্তু আমরা দেখাচ্ছি। দোয়া মোনাজাত চলছে দর্শক, যেটি আমরা আপনাদের দেখাচ্ছি। দর্শক দোয়া মোনাজাত চলছে, সেই সাথে তার যে কঠোর নিরাপত্তার জন্য যেই সেনা মোতায়েন করা হয়েছে বা পুলিশ সদস্যরা তারাও কিন্তু অবস্থান নিয়েছেন, তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে নির্বিঘ্নে তিনি কবর জিয়ারত শেষে এখান থেকে জাতীয় স্মৃতিসৌধে যেতে পারেন। আমরা দেখতে পাচ্ছি বিএনপির অন্যান্য যিনি স্থানীয় বিএনপির যেই ব্যক্তিবর্গরা রয়েছেন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, তারাও কিন্তু তার সঙ্গে রয়েছেন। মির্জা আব্বাস রয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছেন, তারাও কিন্তু দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন। সালাউদ্দিন আহমদ রয়েছেন, তারা কিন্তু দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন। দর্শক আমরা দেখতে পাচ্ছি সকলেই শ্রদ্ধাঞ্জলি শেষে দোয়া মোনাজাতে অংশ নিয়েছেন। এই দোয়া মোনাজাত শেষে কিন্তু তারা আবারও তারেক রহমান তার সফর সঙ্গীদের নিয়ে কিন্তু রওনা হবেন জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে। দর্শক যেমনটি আমরা আপনাদের দেখাচ্ছি দোয়া মোনাজাত চলছে। দর্শক যেমনটি বলছিলাম দোয়া মোনাজাত চলছে, আমরা সরাসরি কিন্তু সেখানে রয়েছি।
কবুল আর মঞ্জুর করে নিয়ে আল্লাহ কোরআন সুন্নাহ অনুযায়ী যেন এই দেশ শাসন করতে পারে, পরিচালিত করতে পারে, সেই তৌফিক তাকে দান করে দিয়ে আল্লাহ মহান স্বাধীনতা থেকে শুরু করে এই পর্যন্ত বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে যে সমস্ত ভাইরা শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়েছেন, আত্মত্যাগ করেছেন, আল্লাহ বন্ধুত্ব বরণ করেছেন, আল্লাহ সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে দিন। আল্লাহ জুলাই আগস্টে যারা শাহাদাত বরণ করেছেন 2024 সাল, আল্লাহ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর থেকে যত নেতা কর্মীরা শাহাদাত বরণ করেছেন, শহীদ সৃষ্টি করবেন না, আমাদের প্রিয় নেতাকে সুন্দর মতো আরো অন্য অনুষ্ঠানগুলো যোগদান করার। দর্শক, আমরা যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু দোয়া মোনাজাত সেটি শেষ হয়েছে। আমার সহকর্মী শাফিন কিন্তু খোঁজখবর রাখছেন, তিনি কিন্তু সেখানেই আছেন। শাফিন, যদি শুনতে পেয়ে থাকেন আমাকে যোগ দেবেন। এই মুহূর্তে দোয়া মোনাজাত শেষ হয়েছে, যেটি আমরা দর্শকদের দেখাচ্ছিলাম। এরপরে তারেক রহমানের কি কি কাজ রয়েছে সেই খবরটা একটু জানাবেন আমাদের। পরে আর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধি খুব কাছাকাছি যাওয়ার হয়তো তারেক রহমানের হবে না। তিনি এখান থেকেই আমরা যতটুকু ধারণা করতে পারছি যে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে রওনা হবেন। যেহেতু পুরো পথটি জুড়ে আমরা দেখেছি যে বিএনপি নেতা কর্মীদের দীর্ঘ ঢল অতিক্রম করতে অনেক বেগ পেতে হয়েছে শৃঙ্খলা বাহিনীকে। এরপরে আসলে এই মূলত আমরা দেখতেছি যে তাকে বহনকারী যে গাড়িটি রয়েছে, সবার আগে বাংলাদেশ লেখা লাল সবুজ সেই বাসটি এখানে দাঁড়িয়ে যায় এবং এখান থেকে আসলে দোয়া মোনাজাত পরিচালিত হওয়ার পরে সেখান থেকে আসলে তার আর বোধহয় বের হওয়ার সুযোগ নেই। তিনি হয়তো সরাসরি জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে এই বাসে করে রওনা হবেন। তো আমরা যেটি লক্ষ্য করলাম যে পুরো পথটি জুড়েই তাদের যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনায় অনেকটা পরিবর্তন এসেছে। কারণ যেহেতু নেতা কর্মীদের যে ভিড় এটিও অনুমেয় ছিল, তবে তারপরেও সেটি আসলে নিয়ন্ত্রণ বাস্তবিক ভাবে করার জন্য মাঠে থেকে যে পরিস্থিতি সেটি আসলে একটু ভিন্ন রকম দাঁড়ায়। তো এমন অবস্থায় বেশ কিছু পরিকল্পনার পরিবর্তনও এসেছে এবং আমরা দেখছি যে যেহেতু শীতের দিন, সন্ধ্যা নামার খুব বেশি সময় বাকি নেই। তো সন্ধ্যা নামলে সেখান থেকে এখান থেকে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাওয়াটাই খুব সম্ভব পরিকল্পনায় থাকবে। এবং জিয়া উদ্যানের ভেতরে আসলে আমাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। জিয়া উদ্যানের ভেতরের অংশটি একেবারে বলা চলে যে আইন শৃঙ্খলা বাহিনী সিলগালা করে রেখেছে। কয়েক স্তরের নিরাপত্তা যেমন রয়েছে, তেমনি আইন শৃঙ্খলা বাহিনী কখনো কখনো প্রয়োজন অনুযায়ী আসলে কঠোর অবস্থানেও যাচ্ছে। তো যেটি বলছিলাম যে পুরো জিয়া উদ্যানের যেই রহমানের সমাধিটি, তার আশপাশের পুরো অঞ্চল সিলগালা করে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। অর্থাৎ যে কোন ধরনের জনপ্রবেশের সেখানে সুযোগ নেই এবং গণমাধ্যম আমরাও আসলে সেখানে প্রবেশ করতে পারছি না। তো আমরা আসলে এখনো এখানেই অপেক্ষায় আছি। দোয়া মোনাজাতে অংশগ্রহণ করেছেন হাজার হাজার নেতা কর্মী যারা উপস্থিত হয়েছিলেন শেরেবাংলা নগরের এই লেক রোডে। এবং লেক রোডের সকল প্রান্তেই আসলে আমরা দেখেছি নেতা কর্মীদের যে উপস্থিতি সেটি কানায় কানায় পরিপূর্ণ, কোনো তিল ধারণের জায়গা নেই। এর মধ্যেই আসলে গাড়ি বহরটির প্রবেশ করতে হয়েছে। বিজয় সরণি থেকেই গাড়ি বহরটি প্রবেশের ক্ষেত্রে তীব্র বাধার সম্মুখীন হয়, যেহেতু নেতাকর্মীদের উৎসাহ আবেগ আগ্রহ অনেক বেশি। তারা বারবার সেই গাড়ি বহরের সামনে চলে আসছিলেন।